গরম করার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। খোসাগুলো ছেড়ে নেব। আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ। পেঁয়াজ অর্ধেকটা আমার আলুটা কাটাও কমপ্লিট। এবার আমি এটাও তো এক পর্যায়ে আমার চাউমিনের জন্য পুরা সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার নুডলসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে তুলে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, দিচ্ছি তেল আর রসুন কুচি। দিয়ে দিচ্ছি গাজর। এবার দিয়ে দিচ্ছে মরিচ কুচিগুলো। সবগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। ওভার কুক তো না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু সবজিগুলো সুন্দর করে সিদ্ধ হয়নি, মিশাতে অনেক সুবিধা হয়। আপনারা চাইলে এভাবে এই প্রসেসটা ফলো করতে পারেন। এটাকে মিশিয়ে নিব, খুব সুন্দরভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই হলো ফাইনাল লুকটা, খুবই সুন্দর হয়েছে।
তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে নিয়ে এসেছি আর একটু নতুন একটি ভিডিও, এগ ভেজ চাউমিন। তো আজকে অনেক দিন থেকেই প্ল্যান করা ভেজিটেবল এগ চাউমিনটা বানানোর, তো আজকে বানানো হয়ে গেল। এতক্ষণে অবশ্যই তোমরা হয়তো ভিডিওটির রান্নার অংশটা দেখেছো। তো এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুবই সুন্দর লাগছে খেতে, খুবই ভালো। মশলা এবং সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে, আর কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর একটা জিনিস হয়তো তোমরা নোটিস করছো, কাঁটা চামচ নেই, যদিও এই জন্যই আমার চ্যানেলটার নাম রাখা ব্যাচেলার কুকিং। কারণ ব্যাচেলার বাসায় যতটুকু থাকে তার মধ্যেই সব কিছু রেডি করে নেওয়া। তো যাই হোক, নুডলসটা অনেক ভেজিটেবল চাউমিনটা অনেক ভালোই হয়েছে। এটাতে ক্যাপসিকাম, ফুলকপি, আলু, গাজর, ডিম সব কিছু দিয়ে বানানো। ভালোই হয়েছে। দারুণ। কেমন আছো সবাই? আর কে কে নতুন নতুন এরকম আরও ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমাদের রেফার করা রান্নাটা বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।